বৃদ্ধ বয়স, ঠিক মতো হাঁটাচলা করতে পারে না, কোনো কাজকর্ম করতে পারে না, কিন্তু কেন জানি এখনো সংসারের হাল বাইরে হচ্ছে। তাই তো দুঃখদায়ক বেদনাদায়ক এক বুক ব্যথা নিয়ে ছুটে চলেছে রত্নাকরের বাবা সর্বপরি নিজের ভাবটাকে প্রকাশ করার জন্যে। এতটুকু ধর্ম সঞ্চয় করে দেয়নি ওই পূর্বজন্মে, এতটুকু ধর্ম সঞ্চয় আমার ছিল না, যার জন্যে এই জন্মে তুমি আমাকে মানুষ করে বাঁচিয়েছ ঠিকই, কিন্তু ঠিক মতো আমি হাঁটাচলা করতে পারি না, কাজ করতে পারি না। কেন জানি আমাকে এখন সংসারের হাল বাইতে হচ্ছে। প্রভু তুমি তো দয়াময়, তুমি তো করুণাময়, কোনো ভক্তকে তুমি অবকাশ চোখে দেখো না। আমি তোমার দয়া পেতে চাই, আমি তোমার করুণা পেতে চাই। তুমি তো দয়াময়, তুমি তোমার দায়িত্ব নিয়ে আমাকে শেষ বিশ্বাস দায়িত্ব নিয়ে সংসারটা আমি মুক্তি পেতে চাই। তুমি তো দয়াময়, তুমি তো করুণাময়, আমাকে তো বিশেষ বিশ্বাস ত্যাগ করে দাও, তোমার নাই চলিয়ে দাও।
কথা ছিল যে ধরা হবে এসে আমি ব্যবসায় দ্বিগুণ বাড়াবো, কিন্তু তোমার আমি টাকার সময় রাখতে পারিনি, যাওয়ার সময় চাইতে পারিনি, এ আমার ব্যর্থতা। তাই তো আকুল কণ্ঠে তোমায় ডাকছি, তোমার রায়ে জড়িয়ে নাও, আমায় শেষ বিশ্বাস ত্যাগ করিয়ে দাও। আমি যখন কোনো কাজ কর্ম করতে পারছি না, তখন এই সংসারটা আমি কার কাছে যাবো? আমার সহধর্মী সুকন্যা রয়েছে, আমি তার সাথে একটু খোঁজ পরামর্শ করি না কেন? সহধর্মী ঠাকুরানী সুকন্যা, এদিকে এসো, তোমার সাথে আমার একটু কথা রয়েছে। প্রভু, স্বামী গো, আমায় ডেকেছে বলে আমার প্রণাম। শুনে থাকো ঠাকুরানী, ধন্য। বলো না গো, আমায় কেন তুমি গতি করে ডাকলে? দেখো দেখো সুকন্যা, তোদের কি কারো নজরে পড়ে না? আমার দিকে একটু নজর পড়ে না তোমাদের? কেন, কি হয়েছে গো? এই দেখো আমি এই বৃদ্ধ বয়সে ঠিক মতো হাঁটাচলা করতে পারি না, কোনো কাজ কর্ম করতে পারি না। কেন এখন আমাকে সংসারের হাত বাইরে হচ্ছে? প্রভু, দেখো না গো, ঘরে যুবক ছেলে রয়েছে, তাকে নিয়ে না আর সংসারের হাত বাইরে না। এই জন্য তোমায় আমি দেখেছি, এক কাজ করো, ছেলে কি অবস্থায় আছে না আছে একটু বৌমাকে দেখে দাও। আচ্ছা ঠিক আছে গো, আমি এখনই দেখে দিচ্ছি। বৌমা, বৌমা, বাড়িতে রয়েছে? মা, শিগগির এদিকে এসো, তোমার বাবা তোমায় ডাকছে। মা, মা, আমায় ডেকেছো বুঝি? আমার প্রণাম চরণ। বলো না মা, আমায় কেন তৈরি করে ডাকলে? আমি নই, তোমার বাবা তোমাকে দেখেছি। ও বাবা দেখেছি? বাবা, বাবা, আমার প্রণাম চরণ। বলো না বাবা, আমায় কেন তৈরি করে ডাকলে? বলছিলাম কি,
রত্নাকর কি এখনো ঘুম থেকে ওঠেনি? না, এখনো বিছানায় গড়াগড়ি। শুনলে শুনলে শুনুন না, আমাদের এদিকে সর্বনাশ, আর ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি। বসো বসো, আসো ছেলে আসো। আচ্ছা বেশ, বৌমা বাবা, একটু আমার ছেলে রত্নাকরকে দেখে দাও। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি দেখে দিচ্ছি। তোমার খুব খারাপ লাগছিল? একটু 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 একটু। আচ্ছা বেশ। স্বামী, স্বামী গো, এই যে ঘুম থেকে উঠে আসছে নাকি? শিগগিরি দেখিসো, মা বাবা তোমায় ডাকছে, ওই শুনছো নাকি? এই বউ, এত চেঁচামেচি করছো কেন? হ্যাঁ, কি হয়েছে কি? হ্যাঁ, কেন ডাকছো আমায়? আমি নই, ওই যে বাবা মা তোমায় ডাকছে। ও তাই নাকি? বাবা, মা, বাবা। মা, বাবা, আমার প্রণাম তবতরণে। শুনে রাখো বাবা। মা, বাবা, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে বলো না? মা, মা, বাবা। বাবা, বাবা, তুমি যদি আমায় কিছু না বলো তাহলে কি করে ভাবো যে কি হয়েছে তোমার? দেখ বাবা, দেখো, এই বৃদ্ধ বয়সে আমি ঠিক মতো হাঁটাটা চোরা করতে পারছি না। দেখ না তোর বাবার দিকে, এই মানুষটা আর কতদিন এই সংসারটা চালাবে বল? তুই একটা কিছু কর না। সত্যি, যেটা আমার বড় দরকার ছিল সেটা বাবা মাই বলে দিয়েছে। বাবা, বাবা, তুমি একদম মন খারাপ করো না। সত্যি, আমার যেটা বড় দরকার ছিল সেটা তোমরাই বলে দিয়েছো। কখন যে তুমি বুড়ো হয়েছো, আমি এতটা বড় হয়েছি, আমি খেয়াল করতে পারি। ঠিক আছে, আজ থেকে সংসারের দায়িত্ব সম্পূর্ণ আমার। স্বামী, স্বামী গো, কি হয়েছে? এদিকে এসো। এত ঝামেলার মধ্যে আমি নেই। এই শোনো শোনো শোনো, আমার শুনতে পাবে তো? হ্যাঁ বলছি, ঝামেলার মধ্যে নেই। শুনতে শুনলে শুনো না, পুরো হলে বুঝি এমনটি হয়, ঝামেলা হয়ে গেছে। মনে হচ্ছে একে না এক থাপ্পড় দিয়ে এইভাবে। এই যাও, বাবা মার কাছে খবর দাও, যাও বলছি না। বাবা, মা, আমায় ক্ষমা করে দাও বাবা, আমায় ক্ষমা করে দাও মা। বৌমা, আমরা তোমার কথা কিচ্ছু মনে করিনি। এই সুবর্ণা, তুমি কি কিছু শুনেছ? না না, আমি কিছু শুনিনি। এই বয়সে কানে তুলো দিয়ে থাকায় ভালো, না শোনাই ভালো। বাবা, মা, তোমরা তোমাদের বৌমার কথায় একদম মন খালি করবে না। হ্যাঁ, দেখো, আজ থেকে সংসারের দায়িত্ব সম্পূর্ণ আমার। হ্যাঁ বাবা, মা, তোমরা আমাকে এতটুকু আশীর্বাদ করো বাবা, এতটুকু আশীর্বাদ করো মা, যেন আমি সুন্দর করে সংসারটা চালাতে পারি। বাবা, দেখো, এই মা বাবার আশীর্বাদ নতুন করে নয়, সব সময় সন্তানের পরে থাকে। মা, 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 বাবা, আর তোমরা গেল না। এখন থেকে তোমরা যাচ্ছে না মন্দিরে, আর সব সংসারের দায়িত্ব আমার। বউ, কেন আমার সাথে কথা বলছো তুমি? দেখো, বৃদ্ধ বাবা এই সময় যদি ওদের পাশে না দাঁড়ায় তাহলে কি হতো বলো? আমি সেটা বলতে চাইনি। তুমি কোনো কাজ করবোই জানো না, কি করে এতগুলো মানুষকে তুমি বসে বসে খাবে? আরে ওরা একটা ম্যানেজ হয়ে যাবে। শোনো, এদিকে এসো। ভিতরের দায়িত্বটা তোমার আর বাইরেটা একান্ত আমার। আমি তাহলে যাই। হ্যাঁ, শোনো, এই দায়িত্বটাকে প্রণামটা তো নিয়ে যাবে। আচ্ছা বেশ, সেটা যাবে, কথা হোক। আমি তাহলে যাই। শোনো, গৃহ থেকে যাওয়ার সময় না কখনো যাই বলতে নাই, তাহলে কি বলবো? বলো ফিরে আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ফিরে আসবো। তবে
সকাল সকাল আচ্ছা বেশ সকাল সকাল হ্যাঁ তুই তো বাবা মার দিকে দেখবি আজকে একটা কাজ করবো বলে আমি সুন্দর করে সংসারটা গুছিয়ে যাবো চালাবো। ঠিক আছে স্বামী, আমিও আশীর্বাদ করি যেন আমাদের সংসারটা সুন্দরভাবে চলে। আচ্ছা বেশ আমি আসছি। সকাল সকাল। আচ্ছা বেশ সকাল সকাল। বাবা মা তোমার ছেলে তো চলে গেল কাজে। চলো বাবা, চলো মা একটু ভিতরে প্রবেশ করি। বৌমা তুমি তোমার শাশুড়ি মাকে নিয়ে ভিতরে দাও। তুমি যাবে না তো? আমি একটু পরে যাচ্ছি। আচ্ছা বেশ, আসতে পারবে তো? কতটা অটল আমি হয়ে যাইনি। যেতে পারবো যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, চলো বাবা, চলো মা। আজ যেন একটু সর্বশান্ত বলা গলাটা ভারী ভারী হচ্ছে। কাঁদছে না হাসেছে? এই গুরুদা, হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল। বাবা এই মনে করে ধর আজকে 10টা শিশুর জন্ম হলো। 10 টাকা নেয় 50টা 100টা 200টা 500টা হয়। এই মনে কর 10টা হয়। আচ্ছা বলেন কেউ ধনীর ঘরে, কেউ মন্ত্রী মিনিস্টারের ঘরে, কেউ চন্ডালের ঘরে, কেউ স্লিপারের ঘরে, কেউ আমার মতো গরিব ঘরে কেনে জন্ম হয়ে যাতা সালাম চিন্তা যদি সমান। তুই তো ব্যাপার আসল টাকাটা হাত দিল রে। এটা জানিস না, তবে বুঝেও তেমনটা জানো না। একটা সাধু ব্যক্তিদের মধ্যে সরাস এটা হচ্ছে সবই পূর্ব ধর্মের কর্মের ফল। পূর্ব জন্ম মানে আমার আরো জন্ম হয়েছিল নাকি? আর যে গুরুদেবের যে চশমা আনছিল জিজ্ঞাসা করতেই আরো জন্ম হয়েছিল রে। গুরুদেব আমার কি আরো জন্ম হয়েছিল? হে বাবা, এই ভক্তদের উদ্ধারের জন্য অন্তর্যামী ভগবান না 4 লক্ষ বার মানুষ জন্মটাকে শুরু করে দিয়েছে। শুনলো গুরুদেব কথা? 4 লক্ষ আমার শুরু কথা কাকে আছে? ও এটা অবশ্য ঠিক করেছিস। তোমার দাঁড়ান টাকাটাতে কি করবো? যদি একটা জঙ্গল সুখের হিসাবে ব্যবহার করে। ও আচ্ছা ঠিক আছে নে নে নে। বিধান রে। ওইদিকে সেদিন হরিণুর খান বাড়ি গিলাল ওইখানে গিলাম। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ও কি হাই রে মানুষে এই জীবনে নাই রে আশা। কখন সে তো কখন আকি হাই
চলে যাচ্ছি, তবে আজকের দিনের কথা আমার খুব মনে থাকবে। দুঃখের দিনের কথা মানুষের খুব মনে থাকে। তুই মনে রাখিল চলে যাচ্ছ ভাই, যাবো দেখি থাকিব নাকি এই বকা হাতা করিল করে বুঝেছিস? আপনার তোরা বাংলাতে বলছে বুঝলি তাড়াতাড়ি কাজ সেরে বিকালে বাতাস সেরে রাখতে তাড়াতাড়ি বাড়ি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কোথায় একটু কাজ থাকে রত্নাপুর যেন মধ্যে গরম হয়ে ঘুরে বেড়েছে। বেলা করে সন্ধে করে সবাই তার কাছে হাঁ করে চেপে রইবে কি করে করতে সংসারে গিয়ে। তাই তো চলে চলেছে এক ধনী কাকা বলবার আর আমাদের কাকা বাবু তার সহকর্মী নিয়ে তার কাকায় করে এসছে। এই দীনবন্ধু হিসাব নিকাশ সব ঠিক আছে তো? হ্যাঁ কাকা বাবু সব ঠিকঠাক আছে, তোমরা বুঝে নাও। আচ্ছা ঠিক আছে দেখি দেখি কাজ করে খেতে চাচ্ছি কেউ আমাকে কাজও দিয়েছে না। কি যে বলবো বাড়িতে গিয়ে বাবা মার কাছে লোকমুখে শুনলাম এই কাকা বাবুর বাড়ির জায়গা জমি শেষ নেই। এই কাকা বাবুর কাছে আমি কাজ ছেড়ে যাবো, হাতে পায়ে ধরে আমি কিছু নিয়ে ঘরে ফিরবো। কাকা বাবু কাকা বাবু ঠিক আছে কাকা বাবু কি দরকার ভাই? এত চেঁচামেচি হচ্ছে? আমার একটু কাকা বাবু ধরে দেবে। আমাকেই কয়েক মকে কয়েক না আমার আমার কাকা বাবুর দরকার। ও তাই নাকি? আমাকে ঠিক আছে যা 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 আমার প্রণাম তব করবে। আমি সবার ছেলে আমার রত্নাকর। কি করতে পারি? কি জন্য এসেছিস?
তারা বাবু দেখুন না আমার না সংসারে খুব অভাব বৃদ্ধ বাবা মা আমি একাই তাদের ছেলে হঠাৎ করে সংসার কাঁধে নিয়েছে এখন দেখছি চাল ডাল ধরে ধরে আমার কিছুই নেই দু টাকাও এখনো কানা করে আমি কাপড় রোজগার করতে পারিনি তারা বাবু আমার তো ধর্ম সম্পদ শেষ নেই আমাকে একটু কাঁধে দেবেন আমি কাজ করেই খাবো বলো কি করা যায় তুই তো একটু লেখাপড়া কম জানিস হ্যাঁ দেখতে গেলি এই ছেলেটা আমার সাথে থাকতো আর তুই একটু মাঠে কাজ করতিস দেখ দেখ কি করা যায় এই ভাই মানে কাজের সবাই ঢুকবেন নাকি এই আমি কাজে করতে চাই আমি অন্য কিছু নয় এই তুই ছোট করে বাড়ি করে নিল আমি তো নতুন বাচ্চাটা বাড়ি করবো এই ঠাকুর এলাকা করবো ছিল এলাকা তো কোমরটা বাবু এই দেখো একটু পকেট মার একটু হাত চলে এই জায়গাটা মানুষের বাড়িতে বাড়িতে চোরের বিচার আমি করি আর আমার বাড়িতে বিশ্বাস করেন ওর কথা আপনি ধরবেন না আমি চুরি করিনি ওই এমনিতে আমাকে ভাসাচ্ছে আমাকে দেখে মনে হয়েছিল বড় বড় চুল হ্যাঁ এত বড় বড় চুল রাখে হ্যাঁ এই রাখবে ধনীরা আর তুই গরিব হয়ে এত বড় বড় চুল রেখেছিস হ্যাঁ চুরি এই চুরি হ্যাঁ এই লজ্জা করে না চুরি করতে হ্যাঁ এই চুরি করতে লজ্জা করে না বাবা ছেড়ে দিন আমি চুরি করে অত না এই তুমি থাপড় বলে না এই ছোট আমার ক্ষমা করে দেন আমি চুরি করিনি আমি চুরি করিনি বাবু হ্যাঁ বাবার কথা না Hey, hey, আমি চুরি করিনি আমাকে কেন চলবো আমাকে কেন চলবো আমার মোর কাছে সাথে এই হ্যাঁ সংসার বলে না মহাযন্ত্রণা কি বলবো আজকের দিনের কথা আমার খুব মনে থাকবে তোমরা
তবে হঠাৎ করে দেখা যায় বিশ্বাস হচ্ছে না। আসলে তোর মতো বিশ্বস্ত কর্মচারী আছে, এখানে আমি কথাটা বলে দিয়ে যাচ্ছি। হবো বড় ক্লান্ত হয়ে বলেছেন, হ্যাঁ এখন বিশ্বাস করবে। আচ্ছা বেশ, হঠাৎ করে চোর ধন্যবাদ তোর হঠাৎ যদি হয়েছিল, হ্যাঁ সকাল থেকে বলতো আমাকে এটা খেতে দেবে, ওটা খেতে দেবে, ওই এখনো তো এক মুষ্টি কিছু খেতে দেবো না। এই কোথায় পাবো যে তোকে খেতে দেবো? আসুক না তোর বাবা, তারপরে তোকে খেয়ে ধরে খাবার দেবো। ও এই কথা তুমি সকাল থেকে বলতো। আমার মাঝে মধ্যে কি মনে হয় জানাবো? কি মনে হয় তোর? তুমি আমার নিজের মা হবে না, যদি আমার নিজের মা হতে তাহলে আমাকে নিশ্চয়ই খাবার দেবে। এই তুই আমার সন্তান হয়ে তোর মাকে বলতে পারলি আমি তোর নিজের মা নই না? আসুক আসুক আজকে তোর বাবা, সব কিছু করে পাবো। আমি বলবো যে আমাকে সকাল থেকে কিছু খেতে দেয়নি। আসলে কথা সাথে তোর অপবাদ নিয়ে ধীরে ধীরে চলে চলেছিল তারও মৃত্যুকে অভিমুখে। বাড়িতে রয়েছ? কি স্বামী এসেছে নাকি? ওই চাল ডাল তরি তরকারি ওই হ্যাঁ কিছু নিয়ে শুনি। হ্যাঁ এই সংসার যে এত দাদা এত যন্ত্র আমি বুঝতে পারিনি, আমি কিচ্ছু নিয়ে আসিনি। হ্যাঁ, সেদিন বলেছিলাম যে আমি এত ঝামেলার মধ্যে নেই। কি করেছিলে? কি করেছিলে? হ্যাঁ তাহলে একটা ঠাস করে থাপ্পড় মেরেছিলে, তাই তো? তোমার বাবার মার নাকি সম্মানের হানি হয়ে, কিন্তু আজ খালি হাতে এসেছো না? এই যে তোমার ছেলে, এই এদিকে, এদিকে। এই যে তোমার ছেলে আমাকে কি বলেছে জানো? আমি নাকি ওর নিজের মা নই, আমি খেতে দিতে পারিনি বলে। এই যা তোর বাপের কাছে যা। আমি কিচ্ছু চাই না খেতে বাবা। এই যে শোনো, থাকো তোমার সংসার নেই, এত জ্বালা যন্ত্রণার মাঝে আমি একদম নই। আমি আজকে বাপের বাড়ি চলে যাবো। মা তুমি আমাদের ছেলে কোথাও চলে বাবা। সংসারে একটু অভাব হয়েছে বলে লক্ষ্মী তুমি গৃহ থেকে চলে যেতে চাচ্ছ। আমি কি করবো? কোথায় কি পাবো? ওদিকে বাবা মা ওরা মন্দিরে বসে রয়েছে, এখন ইংরেজি দান করবে, এখনো কোনো ভোগ রন্ধনের ব্যবস্থা হয়নি। সবাই আমার কাছে স্বামী গো, কি হয়েছে তোমার? বাবা তোমার পায়ে কি হয়েছে? মা মা দেখো না বাবার কি হয়েছে? তুমি বলতে বাবার কাছে বলতে বাবার কি হয়েছে দেখো না। আরে আরে বিরতি আরে ভাগ্য জানো, আমি কাজ করে খেতে চেয়েছি, কিন্তু সংসার যেহেতু আমি এতদিন বুঝতে পারিনি। কেউ আমাকে একটু কাছে টেনে দিল না, সবাই আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দিল, আর কাকা বাবু আমাকে চোর বলে দাঁড়িয়ে দিয়েছে। বৌমা বৌমা, সংসার আমিও চালিয়েছিলাম, একটু কষ্ট হয়েছে বলে, কিন্তু না খেয়ে কেউ থাকেনি। আমার কথা তো দূরে থাক, মন্দিরে ভোগের ব্যবস্থা কেন হয়নি বৌমা? বাবা বাবা বাবা, এই কথা আমাকে জিজ্ঞাসা না করে ও রত্নাকর এসেছে নাকি? রত্নাকর কি হয়েছিল? চাল ডাল দই তরকারি এনেছি। সত্যি তুমি যে বলতে যে সংসার খুব কষ্ট, খুব জ্বালা, সত্যি আজকে আমি টের পেয়েছি বাবা। আমি অনেক জায়গায় গেছি, কেউ আমাকে একটু কাঁদে নেই,
জানো বাবা, জানো আমি ধনী কাকা বাবু বলেতে গিয়েছিলাম, আমাকে চোর অপবাদ করে মেরে আমাকে আমাকে আমার মেয়ে পাঠিয়ে দিয়েছে। বলো বাবা, আমি তো তোমার ছেলে, আমি চুরি করতে পারি? ভাগ্য, ভেবেছিলাম এই বয়সে একটু মন্দিরে গিয়ে গোবিন্দের আরাধনা করবো, কিন্তু সেই ভাগ্যটা বলতে আমাকে দেয়নি। আমার ছেলে সংসার হাল দিয়েছে, চোর হয়ে বাড়িতে ফিরেছে। এই, যা, তোর বউকে দেখতে চাই না, যা। স্বামী গো, না না গো, আমার একদম এই সংসারে তারা অত্যন্ত ভালো লাগছে না। আমি করলাম, স্বামী স্বামী কোথায় যাবে তুমি? কোথায় যাবো সেটা তো আমি বলতে পারবো না, তবে আজ যদি কিছু একটা না নিয়ে আসতে পারছি, পেট ভর্তি চাল ডাল তৈরি করে না নিয়ে আসতে পেরেছি, তো এই সংসারে আর আমি কোনোদিন আসবো না। আমি কোনোদিন আসবো না। স্বামী, যে চলে যেতে চায় তাকে চলে যেতে চায়, আমি তো বেঁচে আছি নাকি? বাবা, বাবা গো, আমি কিনতে চাই না, আমি বটবৃক্ষ বাবার ছায়া তলে থাকতে চাই না। এই ছায়া থেকে তুমি আমার বলতে বেঁচে আছি। দাদু ভাই, দাদু, তোর মুখটা শুকিয়ে গেছে হবে, তোকে তুমি সকাল থেকে কিচ্ছু খাইতে দেয়নি তাই না? না দাদু, আমায় কিচ্ছু দেয়নি। বৌমা, আমরা বড় না হয় না খেয়ে থাকতে পারি, কিন্তু একে না খেয়ে দিয়ে তোমরা খুব ভুল করেছ। আমার কাছে কিছু রয়েছে, আমি দেখিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নাও দাদু ভাই, এখানে 2 টাকা সম্ভব রয়েছে, এটা নিয়ে সামনে দোকানে গিয়ে একটা বিস্কুট খাও। হ্যাঁ বৌমা, যাও দাদু ভাইকে নিয়ে যাও। তুমি যাবে না? আমি একটু পরে যাচ্ছি। যাও যাও যাও। দেখলে মা, দাদু আমার মুখের দিকে দেখেই আমাকে 2 টাকা বের করে দিয়েছে, আর মা আমাকে সকাল থেকে কিচ্ছু খাবার দেয়নি। দাদু, কেউ আমায় আরে না, ও কথা বলতে না, না হলে মা বাবার মনে কষ্ট পাবে। যাবো যাবে যাও, চলো ভেবেছিলাম সংসার দেব ছেলের কাছে, আর দিয়ে বাকি জীবনটা আমি হতি গুণগান গিয়ে কাটিয়ে দেবো ছেলে, কিন্তু সেই ভাগ্যটাও তুমি আমায় দাওনি। কিন্তু এই বয়সে তো আমি কোনো কাজকর্ম করতে পারি না। কি করে এই সংসারের হাত আমি পারিব? কি করে আমার দাদু ভাই, আমার বৌমা, আমার সহধর্মীর মুখে এক মুখে ভক্ত তুলে দেবো? কি করে দেবো? যদিও এই বয়সে কিচ্ছু না করা যায়, তবে একটি কাজ মনে হয়েছে আমার দেওয়া হবে, যেটা হচ্ছে পরের উপর নির্ভরশীল। এই পরের উপর নির্ভরশীল ছাড়া হয়তো আমার কোনো পথ নেই, এই পথ ছাড়া আর কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনি লোকে বলে না যে অভাবের স্বভাবগ্রস্ত, ওই তার ভিক্ষে করা ছাড়া আমার কোনো উপায় নেই, কোনো উপায় নেই। আর কত আর কত বছর লোকটা সেই রাস্তা দিয়ে, যে রাস্তার ছোট একটা লোকের শ্রদ্ধা করো, আর এরা যেতে না যেতে হুল হুল করে দেবে। তোদের আমার
তোরাই সেদিন আমাকে খুব অপমানিত করেছিস। তুই তো ভাই, তুই তো ভাই, ডাকাতের মতো করতেছিস। কেন আমার সাথে নামো কেন আপনার এই চিনতে পারো না? দেখো একটু ভালো করে দেখো, চিনতে পারো না? তবে যা কিছু নিয়ে এসেছো সব কিছু আমায় দিয়ে দাও। ও কামাই, ওটা আমার তো বলবো না, আমার এই হাতের করোনাই বলবে। এই বলছি সব কিছু দিয়ে দাও, নইলে এমন সাদা থাকবো না। যাকে সব কিছু দিয়ে দাও। কি নিয়েছো? এগুলো তো আমার বাড়ির দোকান। তোর বাড়ির দোকান না বলছি। তোর গরিটা একটা একটু রস দেবো নাকি? মুখটা দাও, শুনে দাও 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 একটু রস দিয়ে দিই তোমার গরিটা। তোকে কে মেরেছে জানিস? কে মেরেছে? এই যে তোর বড় ভাই গুরু। এই আমি জানলাম আজ থেকে তোমরা শুধু কামাই করবি, আর আমি বসে বসে ছেড়ে দিলে। বড় ভাই ভালো, তুই আমাকে মেরেছিস, তুই আমার ভাই না হলে তোকে বেটাই করতাম। আমার টাকায় ধরে যাবে। ও টাকায় বেটা টাকায় গরিবের লোক টাকায় বেটা ভগবান রক্ষা করবে বেটা। ভগবান রক্ষা করবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম আদাব। আজকে এই গোপীনাথপুর মালিভিটা উড়িষ্যা উদ্যোগে শ্রী শ্রী হরিনাম যজ্ঞ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সেক্রেটারি সহ এখন যে
আমরা ওনাকে অশেষ ধন্যবাদ জানাই। নিশ্চয়ই বুঝতে পারছেন এটা প্রত্যন্ত এলাকা, এই যে হরিমন্ত্রটা হচ্ছে দেখেন একটা খোলা মঞ্চে, যদি এটা কিছু করানো যায় তো আপনি সেদিকে দৃষ্টি রাখবেন। দাদা নিশ্চয়ই আমাদের এমপি সাহেব আসবে, ওনাকে বলা হয়েছে উনি, আমি যতটুকু প্রভাবিত করবো আমার জায়গা থেকে, এমপি সাহেব এসে বরাদ্দ দিয়ে যাবে। এবং আরেকটি আপনাদের সুসংবাদ দিতে চাই, আমাদের এখানে যে শ্মশান রয়েছে, কারণ মানুষের শেষ সময় হচ্ছে শ্মশান এবং কবর, এই শ্মশানে যে কালভার্ট রয়েছে সেটি এমপি সাহেব করে দেবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আর তো কিছু বলার নেই নাকি? তো খানিকটা ওনার কণ্ঠমুক্ত মূল্যবান বক্তব্য শোনার নিশ্চয়ই আপনার ওখানে শুনেছেন। তো আবার ওনার লীলাবেলায় তো এদিকে যখন রত্নাকর যা পাচ্ছে তাই নিয়ে সংসারের ছুটে ধরেছে, চুরি করেছে, ডাকাতি করছে, আর অন্যদিকে সেই কাকাবাবু তার ছোট্ট মেয়ে বায়না ধরেছে বড় মেয়ের বাড়িতে মেহমান ঘর রাখতে, ছুটে ধরেছে কাকাবাবু মেয়েকে নিয়ে। আরে মা, কত করে বললাম যে আজকে কি না গেলে হয় না? না বাবা, আমার না মন উঠে গেছে, আমি আজকে দিদির বাড়ি যাবো। আচ্ছা আয় আয় আয়, চল চল চল, বেলা প্রায় শেষ, কি করবো? হ্যাঁ বাবা ওই দেখো না সামনে দোকানে গিয়ে আমাকে কিছু কসমেটিক করতে হবে। আরে তোর বাবার বম আছে নাকি? কালকে নিয়ে যাচ্ছে, চল চল। আচ্ছা ঠিক আছে, চলো বাবা চলো। ছুটে চলেছে কাকাবাবু তার মেয়েকে নিয়ে ঠিক সেই রাস্তা দিয়ে, যে রাস্তা ঠোকরালে লোকের রত্নাকর, আর যেতে না যেতেই হুর হুর করে নেমে পড়েছে। বাবু কোথায় যাচ্ছেন হেলে দুলে? তোকে সেটা কৈফত দিতে হবে? হ্যাঁ বলছি, কোথায় যাচ্ছেন হেলে দুলে? রাস্তা ছেড়ে দে। আর কাকাবাবু না দেয় যদি ছেড়ে, তাহলে কি করবো জানো? একটা থাপ্পড় দিয়ে না। এই ধনীদের একটাই অভ্যাস ছাড়া, কোথায় কোথায় গরিব বলে হাত হচ্ছে, হাতটা একটু মরছে রে। বাবা বাবা আমরা বুঝি কোনো দোষী পাল্লায় পড়েছি, চলো বাবা এই দিকে চলে কাকাবাবু এই দস্যু রত্নাকর রাস্তায় যখন প্রবেশ করেছে তখন ফেরানোর পদ আসবে। আমি চুরি করি নাই, তবু চোর বলেছেন। মানে দাঁড়া বাবু, এই হাতটা দিয়ে খুব মেরেছেন, তাই না? দেখি একটা দেখি একটু দেখি। একটা মঞ্চে নেই বাবা, চলো বাবা এদিকে বলেছি না কাকাবাবু, যেই দস্যু রত্নাকর রাস্তায় যখন প্রবেশ করেছেন তখন ফেরানোর পথ নেই। ইস, কত অনুরোধ করেছি, তাও লাথি মেরেছেন, ঘুরে বেড়েছেন। বাবা 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 সব কিছু দিয়ে দাও বাবা, দিয়ে দাও সব কিছু। দস্যু এই নিয়ে নাও সব কিছু। তবু আমার বাবাকে তো যাবে। ইস, সেদিনের অপমানের কথা ভোলা যায় না। ইস, এই ভাড়া নিয়ে কত নাচে ঘুরে বেড়েছেন, অনুনয় করেছি, বিনয় করেছি, পারবেন না কাকাবাবু, তাও বেড়েছেন। ক্ষমা করে দে বাবা। ইস, দেখি ভাড়া দেখি তোর বাবাকে কি করবো সেটা একেবারে জানবে। আমার বাবাকে কিছু করে না দস্যু। কিচ্ছু করবো না। ইস, আপনাদের মতো সমাজের কোন লোক থাকলে ভালো মানুষ চোরের পথে আগাবে। সেটাই করেছেন। চোর নই চোর বলেছেন, না বলেছেন, মুড়ি মেরেছেন, সেদিন অপমানের কথা একদম বলা যায় না। কি করি শান্তির ঠিকানায় পাঠিয়ে দিই কাকাবাবু। হ্যাঁ
আমার বাবার কাছে যাবে, নিশ্চয়ই যাবে। তবে জানো, আমার কাছে রাখি তো আছে এগুলো নিয়ে নাও তো। আমি যাবে, নিশ্চয়ই যাবে। তবে জানো, কদিন ধরে দেখছি কেন আমার মনটা নিরানন্দের বন্যা বয়ে চলেছে। যদি তুমি একটু গিয়ে আমার এই ঠান্ডা মনটাকে আনন্দ করতে পারো, তবেই তোমার ইচ্ছা একটা বন্যা নয়। আমি না জানি না, আমি না জানি না, কোথায় যাচ্ছ? আছো, 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 আছো। বাবা আমার ছেলে আমি বাবার কাছে যাবো। বলেছি না যাবে নিশ্চয়ই। তবে একটু নেচে গিয়ে আমার এই ঠান্ডা মনটাকে আনন্দ করে দেবে, তবেই যাবে। আমি নাচ জানি না, আমি গান জানি না, তবু একটু হলেও গাইব। আমায় যেতে দেবে তো আমার বাবার কাছে। বাইরে যাবো, নিশ্চয়ই যাবো। আরে মধুর বোতলটা কোথায়? মন্দির সাথে সাথে একটু গান, একটু গান, আরে এই তুমি চলে যাবে। নাও, একটু গাও, নেচে গিয়ে মনটাকে ভর করে গিয়ে চলে যাবে। আমি নাচ জানি না, গান জানি না, তবু নাচবো, তবু গাইব। আমায় যেতে দেবে তো আমার বাবার কাছে। বলেছি তো বাইরে যাবো। আচ্ছা রে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে চলো 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 চলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বাবা তো কোনো খবরই নেই। আসুন না বাবা, তার সঙ্গে আর কোথায় বলবো না। হ্যাঁ সেটাই করবো, আমরা দুজনে মিলে তোর বাবার সাথে একদম কথা বলবো না। ঠিক আছে মা, আসুন না, তুমি আমি একদম কথা বলবো না। কেমন বাবা আমার সাথে দেখা করে না? বউ, বউ, এই তোর বাবা বলতে এসেছে যাবো। যাও না মা, একটু যাও না, একটু যাও। বউ, কে তুমি? অন্যের বউকে বউ বলতে লজ্জা করে না?
একটু পোশাকটা পরিবর্তন করে দিয়েছি, তাদের যেতে পারছো না, তাই না? সেই দেখো আমি তোমার স্বামী রত্নাকর। স্বামী গো, এই বেশভূষা তুমি কেন নিয়েছো? এরা তো চোরেরা করে, ডাকাতেরা করে, তুমি কি চোর নাকি? তুমি মনে করো তাই, সেটা তো তোমার জানার বিষয়, তাই না? সেটা তো তোমার জানার বিষয়। তোমার কি দরকার? তাই তো নাও, সব কিছু এখানে রয়েছে, নিয়ে এসেছি। ধরো 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 ধরো। না না, চাই না, চাই না তোমার এসব। বল, ওটা বলছি সেদিন একটু অভাব ছিল বলে তুমি ঘর থেকে বাপের বাড়ি চলে যেতে চাইছো, তাই না? কিন্তু আজ আর কোনো অভাব থাকবে না। দেখো ওখানে দামি দামি গহনা পাতি সব কিছু রয়েছে। নাও বলছি, নাও নাও। মা মা ও মা 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 বাবা তো ঠিকই বলেছে, আমাদের সংসারে তো অভাব ঘুরতে যাবে। হ্যাঁ দেখি বাবা কি কি নিয়েছে, বাবা বাবা কি কি নিয়ে এসেছো তুমি? দাও দাও, খোলো 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 খোলো। দেখো খুললে বুঝতে পারবে কি নিয়ে এসেছে। বাবা, এটা তোমার মায়ের জন্য। খুব সুন্দর বানাবে। মা ধরো 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 ধরো। বাবা আর কি নিয়ে এসেছো? এই যে দেখো, এই যে এটা তোমার দিদার জন্য, মন্দিরে আমার জন্য, তোমার জন্য এই লাল টুকটুকে। বাবা তুমি হঠাৎ করে মাথায় গেলে এত ধনী হয়ে গেলে তুমি আর কিছু রয়েছো? আরে সব কিছু এখানে রয়েছে তোমার দাদুর জন্য, ভালো তুমি পাজামা সব কিছু রয়েছে, আর কোনো সংসারে আমার অভাব থাকবে না। বাবা বাবা, এরপরে আমার জন্য একটা জরুরি জামা নিয়ে আসবে। ঠিক আছে ঠিক আছে, নিয়ে আসবো। এটা এটা বলবে না তুমি, দাও। মা মা আমাকে খুব সুন্দর মানিয়েছে, তাই না? বউ, স্বামী গো, আমি চললাম। কোথায় যাবে তুমি? কোথায় যাবো সেটা বলতে পারবো না, তবে আর সংসারে কোনো অভাব থাকবে না এটাও বলতে পারি। বৃদ্ধ মা বা মা যেন আর কোনো সমস্যা না পড়ে, সুন্দর সুন্দর খেয়ে পরে ওদেরকে সুস্থভাবে রাখবে। স্বামী গো, জানো গো, মেয়েরা না একবেলা না খেয়ে থাকতে পারে, কিন্তু তার স্বামী যদি হয় চোর হয় ডাকাত, সেটা অপবাদ দিয়ে মেয়েরা বেঁচে থাকতে চায় না। আহা, বলেছিলাম সব ধর্মের কাহিনী আমাকে শোনাবে না। সব ধর্মের কাহিনী আমাদের কোনো প্রয়োজন নেই। আমি চললাম। বাবা বাবা, তুমি যাচ্ছ নাকি? হ্যাঁ যাচ্ছি, তবে এরপরে আমার ভালো ভালো জামা নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো। এরপরে দাবি দাবি টাকা কাপড় নিয়ে আসবো। আমি চললাম। স্বামী, মা বাবা কত কিছু নিয়ে এসে তুমি খালি মন খারাপ করেছো। চলো বাবুকে দেবো, দিদিকে দেবো, এসো 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 এসো। ঠিক আছে চল, তুই কিচ্ছু বুঝবি না, তুই ছোট, তাই বুঝবি না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম মানুষ হলে নারী অপহরণ করে দিনে দিনে রত্নাকরের পাপ বৃদ্ধি হয়ে চলেছে। অন্যদিকে নারায়ণ ভাবছে যে ভক্ত তো আমার দিনে দিনে ভাগ করে চলেছে, আমি যদি ভক্তের ভগবান হই তো ভক্তের উদ্ধারের দায়িত্ব আমার। তাই নিজেদের লোকায়িত করে বৃদ্ধ বামনেদের ধারণ করি ছুটে চলছে নরকে নারায়ণ ভক্ত পরীক্ষায়। আগে শক্তি আগে শক্তি আগে শক্তি। আমি নারায়ণ নিজেদের লোকায়িত করি বৃদ্ধ বামনদের ধারণ করি চলে ধরেছে ভক্ত পরীক্ষায়। এক ভক্ত আমার দিনের পর দিন পাপ কাজ করে চলেছে, আর যাবো সেই ভক্তের সম্মুখীন হই। যদি আমি ভক্তের ভগবান হই তো ভক্তের উদ্ধারের দায়িত্ব আমার। দেখি ভক্ত আমাকে কি করতে দেখে, কিভাবে দেখে দেখি। আগে শক্তি আগে শক্তি আগে শক্তি। ভালো দিন যাচ্ছে না, আরে কোথায় ধনীর দুলাভের আগমন হবে? তারা হয়ে হয়েছে ব্রাহ্মণ আর সন্ন্যাসীর প্রবেশ। তা ব্রাহ্মণ এসেই যখন বলেছেন আমার রাস্তা নয়, তো আমার জন্য কি নিয়ে এসেছিস বল?
বাবু, আমি যার দ্বারে যাই তার দ্বারে খাই, কারোর জন্য কিছু কোথায় পাই? হ্যাঁ? এই রে, খুব ছন্দ মিলিয়ে কথা বলতে পারছিস। যার দ্বারে যাস তার দ্বারে খাস, কারোর জন্য কিছু কোথায় পাস। কিন্তু এই রত্নাকর আস্থানে যেই প্রবেশ করছে তাকে কিছু দিতে হয়েছে। যদি কিছু না দিস না, তোর জীবনটা এখনই আমি নিয়ে নেবো। আহা বাবু, জীবনের মায়া আমার নেই, আমি সন্ন্যাসী মানুষ, আমি আমার কথা ভাবছি না। এই রে, তোর কথা ভাবছিস না তো কার কথা ভাবছিস? আমি ভাবছি তোর কথা, আমার কথা। এই রে, এই কি ভাবছিস? তুই ভাবছিস আমার কথা? ভাবছি এটাই, এই যে দিনে দিনে চুরি করছিস, ডাকাতি করছিস, মানুষ মারছিস, এতে তুই তো মহাপাপে লিপ্ত হয়েছিস। পাপে লিপ্ত হয়েছিল, কি হয়েছে? এসব কার জন্য করছিস? আরে দাদা, এসবই আমি আমার বাবা মা বউ ছেলের জন্য করছি, আমার সংসারের জন্য করছি। এত কিছু তোর জানার কোনো প্রয়োজন নেই। তুই কিছু নেই, না হলে তোর জীবনটা নিয়ে নেব। বাবু, আমি তো বলেছি আমার প্রাণের ভয়ে নেই, আমি ভাবছি তোর কথা। এই যে বললি যার জন্য এত পাপ করছিস, তারা কি তোর পাপের অংশ নেবে? এই বেটা ভুলভাল বলছে। কেন নেবে না? যাদের জন্য পাপ করছে তারা আমার পাপের অংশ নেবে না কেন? বাবু, একটিবার জিজ্ঞাসা করে এসো, যদি নেয় তো ভালো, আর না হলে পরে আমাকে মারো। এই বেটা মনে হয় পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। পালিয়ে যাওয়ার চেষ্টা করছিস না? পালিয়ে যাওয়ার চেষ্টা করছিস? বাবু, বিশ্বাস হচ্ছে না তো? এই বৃক্ষের তলায় তুই আমায় বেঁধে রাখ। আর একটিবার অনুরোধ করছি, একটু জিজ্ঞাসা করে আয়, যার জন্য এত পাপ করছিস তারা কি সত্যি সত্যি পাপের অংশ নেবে কি নেবে? যদি নেয় তো ভালো, আর নইলে পরে এসে আমাকে মারো। মিছে কিছু বলেনি বেটা, পাপের অংশ তো সবাই নেবে, কিন্তু এই বেটা ব্রাহ্মণটা বিশ্বাস করছে না। ঠিক আছে ব্রাহ্মণ, তোর প্রতি আমার কোনো বিশ্বাস নেই, আমি তোকে এই বৃক্ষের তলায় বেঁধে রাখতে যাচ্ছি। ঠিক এখানেই থাকবি, পাপের অংশ তো আমার নেবেই, তুই বিশ্বাস করছিস না তাই আমি যাচ্ছি। তবে ফিরে এসে গেল আমি তোমাকে এখানে দেখি, যদি কিছু না দিতে পেরেছিস তো তোর জীবনটা আমি নিয়ে নেবো। আচ্ছা বেশ বাবু, যা যা যা, আমি যাবো আর আসবো, যা যা যা। নররূপী নারায়ণকে কি আর বেঁধে রাখানো যায়? সহসায় মুক্তি লাভ করে বিদ্যুৎ এসে বলছে, যা যা বাবু যা, একবার গেলে বুঝতে পারবি তুই কত বড় পাপ করেছিস, কে কে তোর পাপের অংশ নেয়। একটিবার যা। আমি যখন ভক্ত পরীক্ষায় এসেছি তখন যতক্ষণ না পর্যন্ত ওই ভক্ত আসছে ভুল বলছে আমার কাছে, ততক্ষণে একটু ভক্ত পরীক্ষায় যায়। সাবু, কারো কাছে চাইব অন্ন, কারো কাছে বস্ত্র, কারো কাছে মিষ্টি দিচ্ছে। দেখি কোন ভক্ত হয় কি চোখে ছেড়ে, কি চোখে দেখে। এদিকে ভক্ত পরীক্ষায় ছবি তুলেছে, আর অন্যদিকে রত্নাকর ছবি তুলেছে। নিজ দিকে কে কে পাপের অংশ নেবে তার জিজ্ঞাসা করার জন্য বউ ছেলে নতুন পোশাক বলিয়ে দিয়ে, মা মা সত্যি মা দেখো না, যেভাবে তোমায় মানিয়েছি, হ্যাঁ সত্যি বাবা যদি আসে না তোমায় একদম দেখতে পারবে। এই তুই চুপ থাক, বেশি কথা বলিস না, আমার মনের মধ্যে ঠিক নেই। হ্যাঁ, মা আমাকে কেমন মানিয়েছে? তোকে খুব সুন্দর মানিয়েছে, আর কথা বলিস না। বউ বউ, হ্যাঁ স্বামী, স্বামী এসেছো নাকি? হ্যাঁ কই কি কি নিয়ে এসেছো? চাল ডাল তরি তরকারি, দামি দামি গহনা পাতি নিয়ে এসতে চেয়েছিলে, শাড়ি। এমনি লোকে বলে রাখো যে ছেলে যদি ঘরে ফিরে তাহলে বউ দেখে হাতের দিকে কিছু এনেছে কিনা, আর মা দেখে পেটের দিকে ছেলে কিছু খেয়েছে কিনা। আমি গো, কেন এই কথাগুলো কেন বলছো তুমি? সেটাই এখন দেখতে পাচ্ছি। তাই শোনো,
আমি কিন্তু আজ কিচ্ছু নিয়ে এসেছি, আমি একটা জিজ্ঞাসা করার জন্য এসেছি। হ্যাঁ, কি জিজ্ঞাসা করবে বলো। এই যে পরনে দামি শাড়িটা পরছো, এই যে গলায় স্বর্ণ অনুপ্রান্তি বলেছো, হাতে মালা বলেছো, এসবের পিছনে আমার কিছু পাপ হয়েছে। এক বেটা ব্রাহ্মণ বললো আমার নাকি পাপের অংশ কেউ নেবে না। দেখো বউ, আমি তো তোমাকে বিবাহ লগ্ন থেকে ভালোবেসে এসেছি, বলো তোমার স্বামীর কিছু পাপের অংশ তুমি নেবে? স্বামী গো, তুমি কি বলছো কি? দেখো না গো, মেয়েরা স্বামীদের অর্ধাঙ্গিনী, অর্ধেক পুণ্যের মালিক হতে পারে, কিন্তু কোনোদিন পাপের মালিক হয় না গো। হ্যাঁ, কোনোদিন হয় না। হ্যাঁ? মুখে 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 বলে দিতে পারি বউ, তুমি আমার পাপের অংশ নেবে না? ও এমনি কি লোকে বলে যে, এমনি কি লোকে বলে যে পরের বাড়ির মেয়ে কোনোদিন তারা অপন হয় না? ও তুমি কেন আমার পাপের অংশ নেবে? আর তোমাকে নিতে হবে না। আর যে আমার ছেলে যাকে আমি জন্ম দিয়েছি সে নিশ্চয়ই আমার পাপের অংশ নেবে। বাবা বাবা, দেখো এই যে পরনে দামি দামি পাঞ্জাবি পরছো, হ্যাঁ ধুতি পরেছো, এসবের পিছনে আমার কিছু পাপ হয়েছে। তুই তো আমার ছেলে, বল তোর বাবার কিছু পাপের অংশ তুই নেবেই। বাবা, যখন তুমি ছোট ছিলে দাদু তোমাকে খাওয়াইছে, এখন তুমি বড় হয়েছো আমাকে খাওয়াচ্ছ, আমি বড় হলে তোমাকে খাওয়াবো। এটাই তো সংসারের নিয়ম। এতে আবার পাপ পুণ্যের হিসাব কিসের বাবা? আমার ছেলে আমাকে মুখে মুখে বলে দিতে পারলো ও আমার পাপের অংশ নেবে না। ও ওই পরের বাড়ির মেয়েটার সাথে সাথে থেকে তুই তোরে এই দশা হয়েছে না, বড় বড় কথা বলতে শিখেছিস। থাক, তোকে পাপের অংশ নিতে হবে না। যা যা, হয়তো হলো পরের বাড়ির মেয়েটার কাছে না, তোর মায়ের কাছে যা। আমি যাবো আমার বাবার কাছে, যে বাবা আমায় জন্ম দিয়েছে সে বাবা নিশ্চয়ই আমাকে দিয়ে দেবো না। বাবা, বৌমা বৌমা, ভিতরে এত কলহ গেল, ভালো ভালো খাবার পাচ্ছি, দামি দামি পোশাক পাচ্ছি, কিন্তু ছেলের কোনো দর্শন পাচ্ছি না কেন? বাবা, বাবা, ও কথা আমাকে জিজ্ঞাসা না করে তোমার ছেলে এসেছে, ছেলেকে জিজ্ঞাসা করো বাবা। রত্নাকর এসেছে নাকি? রত্নাকর বাবা, বাবা আমার প্রণাম করো। চেহারা দেখে তো মনে হয় না যে তুই জগন্মনির ছেলে, তবে কণ্ঠটা শুনে মনে হয় তুমি আমারই ছেলে হবে। তো এই দশা তোর কেন? বাবা, কি বলবো তোমার বাবা? দেখো বাবা, এই সংসার চালাতে গিয়ে আমার কিছু পাপ হয়েছে বাবা। এই যে দেখছো যে আমার বউ, আমার ছেলে, এরা কেউ আমার পাপের অংশ দেখি। বাবা বাবা, তুমি তো আমার জন্মদাতা বাবা, তুমি নিশ্চয়ই আমার কিছু পাপের অংশ দেবে, তাই না বাবা? হ্যাঁ, আমার ছেলে আমাকে বলছে আমাকে কেউ পাপের অংশ দেবে। এমনিতে সংসারের হাল বাড়িতে বাড়িতে আমি আমি গোবিন্দকে টাকার মতো রাখতে পারিনি, আমার সময় চাইতে পারিনি। আর আমার ছেলে ও ও তার স্বর্গতুল্য দেবতুল্য পিতাশ্রীকে দিতে এসেছে পাপের অংশ। এই ছেলের মুখ আমি দেখছি কেন? দেখি আমি বাবা, বাবা বুঝেছি তুমি আমার পাপের অংশ নেবে না। কেউ না দিলেও, কেউ না দিলেও নিশ্চয়ই আমার মা, যে মা আমাকে 10 মাস শক্তির গর্ভে ধারণ করে জন্ম দিয়েছে, সে মা আমাকে নিশ্চয়ই ফিরিয়ে যাবে না। আমি মায়ের কাছে যাব। মা, কদিন ধরেই দেখছি ছেলেটার কোনো কোথায় নেই। ভালো ভালো খাবার পাচ্ছি, শাড়ি পাচ্ছি, একটু চোখটা খচখচা ছিল বলে দাদু ভাই আমাকে চশমা দিয়েছে। হ্যাঁ হ্যাঁ বৌমা, মা, আমার ছেলে কোথায়? মা, ছেলে আপনার গৃহে রয়েছে। মা, 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 আমার প্রণাম করুন জননী। কে রে? হ্যাঁ, রত্নাকন্যা, এই
তুই মনির ছেলে হয়ে, হ্যাঁ এই মনির ছেলে হয়ে এই পোশাক কেন পরেছিস? হ্যাঁ তুই ধুতি পরবি, পাঞ্জাবি পরবি, এগুলো তো তোকে মানায়নি। এই এগুলো খুলে ফেল। দেখো মা, এই সংসার চালাতে গিয়ে আমার কিন্তু পাপ হয়েছে জানো মা। এই যে আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে, আমার বউ দাঁড়িয়ে, দেখছো দেখছো বউয়ের মুখটা আমার দিকে কেমন কালো করে বসে রয়েছে। বৌমা, কেন আমার ছেলে দিকে তুমি কালো করে দেখতে পারবে না? মা আমাকে জিজ্ঞাসা করে, নিজেই জিজ্ঞাসা করে দেখো কি হয়েছিল। মা, কেউ আমার পাপের অংশ নেয়নি। বাবা, তুমি তো আমার মা, তুমি আমার কিছু পাপের অংশ নেবে। তুমি যদি আমার এই পাপের অংশ না দাও, তাহলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? বাবা, আমার পাপের অংশ নেবে। বাবা রক্ষা কর। তুই ছেলে হয়ে মাকে তোর পাপের অংশ দিতে চাস? তুই জানিস না, তুই জানিস না যে এই ধরাধামে কোনো মায়ের এক ফোঁটা দুধের ঋণ কোনো সন্তান পরিশোধ করতে পারে না। আর তুই সেই মায়ের উপরে পাপের অংশ দিতে চাস? এসব জেনে শুনে যদি তোর পাপের অংশ দিতে ইচ্ছে করে বাচ্চাকে বলে দাও মা, কোথায় গেলে আমি এই পাপ থেকে মুক্তি লাভ করতে পারবো? এইসব জেনে যদি পাপের অংশ দিতে চাস তো দে। আমি মা তো আর কোনোদিন কোনো ছেলেকে ফিরিয়ে দিতে পারে না। রাম রাম হরে হরে সাগরে ফেলাইয়া চুরি কষ্ট করে কষ্ট করে
আমি বুঝতে পেরেছি মা, তোমরা কেউ আমার পাপের অংশ দেবে না। বাবা বাবা, আমার শেষ প্রণাম করবে। আমার এতটুকু আশীর্বাদ করো, ওই ব্রাহ্মণী আমার শেষ ঠিকানা, ওই ব্রাহ্মণের কাছে গিয়ে যেন এই পাপ থেকে আমি মুক্তি দিতে পারি। মা আমি বিদায়। ব্রাহ্মণ বাবা বাবা, ভালো তোমার কাজের সাথে Krishna আরে এখানে তো গেছে গেছিলাম, কুমন্ডল রয়েছে কিন্তু ব্রাহ্মণ নেই। ব্রাহ্মণ গেল কোথায়? ব্রাহ্মণ তুমি তুমি আমার মুক্তির ফল বাঁচিয়ে দাও। ব্রাহ্মণ কোথায় চলে? আমি পাপি, আমি মহাপাপী। ওই আমি বাবু এসেছো? তোর পাপের অংশ সবাই নিয়েছে তাই না? তুমি তো আমায় মারতে চেয়েছিলে, না আমাকে মারো। আমার প্রণাম করো, কেউ আমার পাপের অংশ নেয়নি, আমার মুক্তির পথ পাবে না। ও বাবু, বলছিলাম না কেউ কোনোদিন কারো পাপের অংশ নেই। আচ্ছা বেশ, মুক্তির পথ যখন চাচ্ছিস তখন যা, ওই যে সামনে একটা সরোবর দেখা যায়, সেখান থেকে একটু স্নান করে আয়, তারপরে তোকে মুক্তির পথ বাতিয়ে দিচ্ছি। বেশ ব্রাহ্মণ, আমি যাবো আর আসবো। যা 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 বাপু যা, গেলেই বুঝতে পারবে তুই তোর পাপ করেছিস। ব্রাহ্মণ আমার প্রণাম করবো। কি হলো বাবু, স্নান কেন করনি? আমি যখনই ওই সরোবরে গেছি, আমাকে দেখে সরোবরের জল সব শুকিয়ে গেল, আমি স্নান করতে পারি। আর যখনই আমি আরেকটু দূরে নদীতে গেলাম, নদীর জল আমাকে দেখে দূর দূরান্তে চলে যাচ্ছে, আমি স্নান করতে পারি, আমাকে মুক্তি করতে পারি না। ও বাবু, এত পাপ করেছিস যে, এত বেশি পাপ করেছিস যে ওই সরোবরের জল তোকে শুতে দেয় না। আচ্ছা বেশ, ওঠো 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 ওঠো, এসো 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 এসো। এই বৃক্ষের তলায় তুমি বসো। তখন ব্রাহ্মণ কমণ্ডলে জল দিয়ে খানিকটা শক্তি জল দিয়ে শক্তি এই মৃত বৃক্ষে তোমায় রেখে যাচ্ছে। আর
এখন থেকে তুমি রাম রাম জপ করবে। বলো রাম 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 রাম। তুমি যে কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। ও বাপু, এত পাপ কাজ করেছিস যে রাম নামের ধ্বনি তুই উচ্চারণ করতে পারছিস। আচ্ছা ঠিক আছে, তুই তো অনেক মানুষকে মেরেছিস তাই না? হ্যাঁ ব্রাহ্মণ। তার মৃত ব্যক্তিকে কি বলে? আহা ব্রাহ্মণ, ওটা তো সবাই জানে, ওটাকে মোরা বলে। হ্যাঁ, ওই মোরা নামটি জপ করো, দেখবে এক সময় তোমার কণ্ঠে রাম নামের ধ্বনি এসে যাবে। বেশ, ওঠো 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 ওঠো, এসো। তোমাকে ওই সামনে একটা মৃত বৃক্ষে রেখে দেয়। ওই মৃত বৃক্ষে যেদিন ফুল ফুটবে, পাতা গজাবে, ঠিক সেদিনে তুমি পাপ থেকে মুক্তি লাভ করতে পারবে। যাও। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে, হরে কৃষ্ণ মরা মরা রাম রাম রাম। হরে রাম। এই মরা নাম তুই জপ করতে করতে এক সময় রত্নাকরের কণ্ঠে রাম নামের ধ্বনি এসে গেল। এভাবে রাম নামের ধ্বনি জপ করতে করতে আবারও বেশ কয়েক বছর পরে নরবিনায়ক চলে গেছে ভক্ত পরীক্ষায়। হরে রাম হরে রাম, আগে সত্যি আগে সত্যি আগে সত্যি আমি নরবিনায়ক আবারও চলেছি ভক্ত পরীক্ষায়। আরে কোথায় জানি কোন কোন শব্দে রাম নামের ধ্বনি শোনা যায় না? হরে কৃষ্ণ ও, হরে কৃষ্ণ। আমার মনে পড়েছে, আমি তো ওই যে ওইখানে এক ভক্তকে রেখে গিয়েছিলাম, কিন্তু একটি অবস্থা সবই যেন কলমেঘের উত্তর দিয়ে থেকে গেছে। তখন 7 দিন 7 রাত্রি প্রবল ঝড় বর্ষণ করে ব্রাহ্মণ কলমেঘের উত্তর দিয়ে বসে যায় কমলা থেকে রত্নাকর তৈরি করে। এবার সম্পূর্ণ রক্ত মাংসে করা সচরে দিয়ে বেরিয়ে পড়ে রত্নাকর। ব্রাহ্মণ তুমি আমাদের শত্রু, আমার তো রাম করতে হবে। ওঠো ওঠো ওঠো, দেখো যেই মৃত বৃক্ষে তুমি এক তোমায় রেখে গিয়েছিলাম, সেই মৃত বৃক্ষে আজ ফুল ধরেছে, পাতা জন্মেছে। সত্যি তো, সত্যি তো, এই মৃত বৃক্ষে আজ ফুল ধরেছে, পাতা গজিয়েছে। ব্রাহ্মণ, তবে কি আমি? হ্যাঁ বাবু, তুমি পাপ থেকে মুক্তি লাভ করতে পেরেছো। ব্রাহ্মণ, ব্রাহ্মণ, আমার ছোট ছোট প্রণাম জগতে হবে। ধন্যবাদ বাবু। ওঠো, দেখো আজ থেকে তোমার নাম আর রত্নাকর নয়, দস্যু রত্নাকর নয়। ব্রাহ্মণ, তাহলে আমার নাম কি? আজ থেকে তোমার নাম হলো, তুমি যেহেতু বল্মীকে স্তূপে থেকেছিলে, তোমার নাম হবে আজ থেকে পার্বতী মণি। পার্বতী মণি? আমি মণি তো অর্জন করেছি। হ্যাঁ বাবু, রাম নামের ধ্বনি জপ করে তুমি মণিকে অর্জন করেছো। আর আমার একটা নির্দেশ হইল, তুমি রামায়ণ রচনা করবে। ব্রাহ্মণ, আমি তো শিক্ষা দীক্ষা কিছুই জানি না, আমি কি করে রামায়ণ রচনা করব? সব আমি লাগিয়ে দেবো। বেশ ব্রাহ্মণ, আমার শেষ প্রণাম তোমাদের। ধন্যবাদ বাবু। আগে সত্যি আগে সত্যি আগে সত্যি। হ্যাঁ, আজ থেকে নাকি আমি আর রত্নাকর নই, দস্যু রত্নাকর নই। আজ থেকে নাম নাকি আমার বাল্মীকি মণি। ওই যে ব্রাহ্মণ বলে গেল আমায় রামায়ণ রচনা করতে, ওই তো সামনে একটা ছোটের আড়াল দেখে দেয়, সেখানেই ছোট্ট একটা আশ্রম তৈরি করে সেখানে আমি রামায়ণ রচনা করবো। অদ্ভুত রামায়ণ,
অদ্ভুত রামায়ণ। রামো 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 রামো। শুধু ভক্তমণ্ডলী, এই তো সুরত্না করে 50,000 বছর রাম নামের ধ্বনি জপ করে পরে বাল্মীকি মুনি হয়েছিলেন এবং রামায়ণ রচনা করেছিলেন অদ্ভুত রামায়ণ। তো এই দস্যু রত্নাকর এমনই পাপ করেছিল যে রাম নামের ধ্বনি পর্যন্ত মুখ দিয়ে উচ্চারণ করতে পারছিল না। কিন্তু আমরা তো তেমনটা পাপ করিনি। সবাই আমরা সহজেই রাম নাম বলতে পারি, কৃষ্ণ নাম গাইতে পারি, গোবিন্দ নাম করতে পারি। তো এই রত্নাকর যদি এই রাম নামের ধ্বনি, কৃষ্ণ নামের ধ্বনি, গোবিন্দ নামের ধ্বনি জপ করে মহাপাপ থেকে মুক্তি লাভ করতে পারে, তাহলে নাম থেকে আমরা কতটুকু দূরে রয়েছি নাকি সম্পৃক্ত রয়েছি, এই বিচারের ভার আপনাদের বিবেকের উপরে রয়েছে। তো জানি না শ্রী শ্রীকৃষ্ণের বাঙাল সম্প্রদায়ের পক্ষ থেকে আমি অর্থাৎ আপনাদের মাঝে